নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বান্দাকে দুইটি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটি নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য এত দামি, এত দামি, বান্দার জন্য এত দামি, এত মূল্যবান। সেই দুইটি নিয়ামতের ব্যাপারে বান্দা সব চাইতে গাফিল, বান্দা সব চাইতে উদাসীন। কারণ বান্দা যখন সুস্থ থাকে, বান্দা মনে করে সারা জীবন এমনটাই সুস্থতার সাথে চলে যাবে। বান্দা মনে করে ভাবে আমার সুস্থতার সঙ্গে সারা জীবন চলে যাবে, কোন সময় হয়তো আমার অসুস্থতা আসবে না। এই যে একটা ধোঁকা, এই যে একটা প্রবঞ্চনা। অথচ হসপিটালে দেখবেন আমাদের চাইতে অনেক কম বয়সী মানুষগুলো এই পৃথিবীর বড় বড় রোগাক্রান্ত হয়ে শুয়ে আছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য সুস্থতা হলো সব চাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের বড় শুকরিয়া আদায় করা প্রয়োজন। এই নিয়ামত বান্দার কাছে যতদিন থাকবে, বান্দা যতদিন সুস্থ থাকবে, অসুস্থতা আসার পূর্বেই বান্দা যেন সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করে। নবীজি আমার আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মৌতি, সিহহাতাকা ক্বাবলা সুকুমি, শাবাবাকা ক্বাবলা হারামি, ফারাগাকা ক্বাবলা শুগলি, গিনাআকা ক্বাবলা ফাকরি। নবীজি আমার বলছেন এই পাঁচটি নিয়ামতের কথা। যেই পাঁচটি নিয়ামত বান্দার হাত থেকে যদি একবার ছুটে যায়, দ্বিতীয়বার বান্দার কাছে আর ওই নিয়ামত আসার সম্ভাবনা থাকে না। তন্মধ্যে কোনো বিষয় এমন আছে, অনেক সময় বান্দার কাছে আসি, বান্দার ইচ্ছা, বান্দার শ্রম, বান্দার মেধার উপরে অনেকটা নির্ভর করে, কিন্তু আরো কিছু বিষয় আছে এমন যেগুলোতে বান্দার কোনো দখল নাই, বান্দার কোনো কর্তৃত্ব নাই। তন্মধ্যে এক নাম্বার বিষয় হলো মউত। মউত যদি বান্দার একবার চলে আসে, আর বান্দার এখানে কোনো কর্তৃত্ব থাকে না, কোনো দখলদারিত্ব থাকে না। একবার যদি বান্দার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যায়, সারা পৃথিবীর সমুদায় সম্পদ একত্রিত করে, ক্ষমতাকে একত্রিত করে মালাকুল মাউতের কাছ থেকে 1 মিনিট সময় নেওয়া যাবে না। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনার এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, যদি আমার নিয়ামতকে তুমি গণনা করা শুরু করো, তাহলে আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি এই পৃথিবীর যত সমুদ্র নদী নালা আছে, সব সমুদ্র নদী নালার পানিগুলোকে কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো কেটে যদি কলম বানানো হয়, আর এই কলম দিয়ে আর ওই কালি ব্যবহার করে আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু হয়, এই সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার দাসত্ব, তার ইবাদত, তার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমকে যথাযথ পালন করা, বাস্তবায়ন করার জন্যই মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একটি হাদিসের মধ্যে দুইটি নিয়ামতের কথা বলেছেন।
দুইটি বিষয়ের কথা বলেছেন, যেই দুইটি নিয়ামত এবং দুটি জিনিস সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি উদাসীন। এই দুইটি জিনিসের কথা কেন বলা হলো? কারণ হলো এই দুইটি জিনিস মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত, যেই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, ধোঁকায় নিমজ্জিত হয়ে আছে, প্রবণতায় নিমজ্জিত হয়ে আছে, এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে পারছে না, করছে না। আস-সিহহাতু ওয়াল ফারাগ, সেই দুটি নিয়ামত হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা, মানুষের অবসর সময়, অবসরতার সময়, আর হলো সুস্থতা। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার যত বন্দেগী আছে, সব বন্দেগীর জন্য শরীরের সুস্থতার প্রয়োজন। কথা বলুন, ঠিক কিনা? আপনি 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজের জন্য আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে আপনার মনে যতই আবেগ থাকুক, মনে যতই চাবে, এর পরেও শারীরিক অক্ষমতার কারণে নামাজ আদায় করা সম্ভব হবে না। কথা বলুন, ঠিক কিনা? এই যে এখন হজের সিজন চলছে, মনে করেন একজনের টাকা আছে, সামর্থ্য আছে, কোনো কিছুর ঘাটতি নেই, কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ, তাহলে এই হজের মতো এত গুরুত্বপূর্ণ আমল সে কি বাস্তবায়ন করতে পারবে? কোনো সময় পারবে না। সিয়াম, রোজা পালন করা কত গুরুত্বপূর্ণ আমল, কিন্তু শারীরিকভাবে যদি কেউ সুস্থ না থাকে, তাহলে এই রোজাও সে আদায় করতে পারবে না। তেমনি ভাবে জিহাদের মতো গুরুত্বপূর্ণ আমল বলা হয়েছে, আল্লাহর জন্য যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায়, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি একজন মানুষের শারীরিক সক্ষমতা না থাকে, সুস্থতা না থাকে, তাহলে মনে হাজারো প্রেম থাকলেও, চাহিদা থাকলেও, নিয়ত থাকলেও ওই ব্যক্তি কোনো সময় এই আমলগুলো করতে পারবে না। কথা বলুন, ঠিক কিনা? এজন্য সুস্থতার গুরুত্ব আর সুস্থতার কদর, সুস্থতার মূল্য এই পৃথিবীতে একজন মানুষের সমস্ত নিয়ামত আর সমস্ত প্রাপ্তির চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা যদি আল্লাহর গোলামি করতে চায়, ইবাদত করতে চায়, বন্দেগী করতে চায়, মনের মধ্যে চাহিদা আছে, মনে আগ্রহ আছে, স্পৃহা আছে, কিন্তু বান্দার শরীর যদি সায় না দেয়, এরপরে বান্দা কোনো আমল করতে পারে না, বন্দেগী করতে পারে না, ইবাদত করতে পারে না। কারণ হলো ইবাদতের পূর্ব শর্ত হলো শারীরিক সক্ষমতা, শরীরের সুস্থতা। আর এই শরীরের সুস্থতা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া। উম্মত রে, যখন তুমি আল্লাহর কাছে কোনো নিয়ামত চাবে, আল্লাহর কাছে কোনো কিছু চাবে, সর্বপ্রথম আল্লাহর কাছে 2টি জিনিস চাও, কারণ ঈমানের পরে এই 2টি জিনিসের মতো দামি নিয়ামত আর মানুষের জীবনে হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি আমাদের শিখিয়েছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল মুআফাত। নবীজি বলেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল মুআফাত। তুমি আল্লাহর কাছে যখনই চাবে, তখনই তোমার জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তুমি তোমার জীবনটা যেন নিরাপদে অতিবাহিত করতে পারো। নিরাপত্তা তোমার জন্য সবার প্রথম জরুরি, সর্বপ্রথম জরুরি। এরপরেই তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার সুস্থতা। আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাও,
কারণ সুস্থতার চাইতে বড় নিয়ামত ঈমানের পরে আল্লাহ পাক আর কোনো বান্দাকে দেন না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল মুআফাত ফাইন্নাল আফওয়া ওয়াল মুআফাত খায়রুন বা'দাল ইয়াকিন মিনাল ঈমান। বা'দাল ইয়াকিন বলা হয়েছে, ইয়াকিন মানে ঈমান। ঈমানের পরে শ্রেষ্ঠ হলো বান্দার জন্য যত নিয়ামত, সেই নিয়ামতগুলোর মধ্যে বান্দার জন্য সুস্থতা আর হলো নিরাপত্তা। তাহলে ঈমানের পরে ঈমান সবচেয়ে বড় দামি নিয়ামত, এরপরে দামি নিয়ামত হলো সুস্থতা। এই জন্য একজন মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে রোগাক্রান্ত হয়ে যায়, যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, ওই মানুষের কাছে দুনিয়ার সমুদয় সম্পদ একত্রিত করবেন আর বলবেন যে তুমি কি চাও, এই সম্পদ চাও নাকি তোমার সুস্থতা চাও? একজন মানুষ বলতে বাধ্য হবে যে এই সম্পদ আমার প্রয়োজন নাই, তবে যে কয়টি দিন আমি বেঁচে থাকি আমি যেন সুস্থ মতো বাঁচতে পারি। কথা বলুন ঠিক কিনা? সুস্থতার নিয়ামত হলো সবচাইতে দামি নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যন্ত এই যে শারীরিকভাবে সুস্থতা আর সক্ষমতা দান করেছেন, যারা এখন এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে আছে তারা বুঝতেছে যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত এবং কত দামি নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বান্দাকে দুইটি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এই দুইটি নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে বান্দার জন্য এত দামি, এত দামি, বান্দার জন্য এত দামি, এত মূল্যবান। সেই দুইটি নিয়ামতের ব্যাপারে বান্দা সব চাইতে গাফিল, বান্দা সব চাইতে উদাসীন। কারণ বান্দা যখন সুস্থ থাকে, বান্দা মনে করে সারা জীবন এমনটাই সুস্থতার সাথে চলে যাবে। বান্দা মনে করে ভাবে আমার সুস্থতার সঙ্গে সারা জীবন চলে যাবে, কোন সময় হয়তো আমার অসুস্থতা আসবে না। এই যে একটা ধোঁকা, এই যে একটা প্রবঞ্চনা। অথচ হসপিটালে দেখবেন আমাদের চাইতে অনেক কম বয়সী মানুষগুলো এই পৃথিবীর বড় বড় রোগাক্রান্ত হয়ে শুয়ে আছে, ঠিক কিনা? মানুষ ধোঁকায় পড়ে আছে। এই সুস্থতা, এই সুস্থ দেহ, এই শারীরিক সক্ষমতা মনে হয় আমার সারা জীবন সমান থাকবে। নবীজি বলছেন মাগবুনুন, এরা ধোঁকায় আছে, ধোঁকাগ্রস্ত হয়ে আছে। অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামতের ব্যাপারে, আস-সিহহাতু ওয়াল ফারাগ, মানুষের সুস্থতা এবং মানুষের অবসরতা। মানুষ যখন সুস্থ থাকে আর মানুষ চিন্তা করে না যে হঠাৎ আমার অসুস্থতা চলে আসতে পারে। আবার মানুষ যখন একটু ফ্রি থাকে, অবসর থাকে, এই সময়টাকে বাজে কাজে, অপ্রয়োজনীয় কাজে, দুনিয়া আখেরাতের কোনো কল্যাণ নাই এমন কাজে সময়টাকে ব্যয় করে। মানুষ চিন্তা করে না যে সময়টাকে কাজে লাগাইলে দুনিয়া এবং আখেরাতের অজস্র কল্যাণ হাসিল করা যায়, অজস্র কল্যাণ অর্জন করা যায়। মানুষ এই দুইটি নিয়ামতের ব্যাপারে সবচাইতে বড় গাফেল এবং সবচাইতে বড় উদাসীন থাকে। সম্মানিত ভাইরা, এই জন্য এই সুস্থতাকে ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বড় নিয়ামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এই সুস্থতা ছাড়া বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সুস্থতা ছাড়া বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, ইবাদত করতে পারবে না, বন্দেগী করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য সুস্থতা হলো সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের বড় শুকরিয়া আদায় করা প্রয়োজন। এই নিয়ামত বান্দার কাছে যতদিন থাকবে, বান্দা যতদিন সুস্থ থাকবে, অসুস্থতা আসার পূর্বেই বান্দা যেন সুস্থতার নিয়ামতের মূল্যায়ন করে। নবীজি আমার আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতি, সিহহাতাকা ক্বাবলা সুকুমি, শাবাবাকা ক্বাবলা হারামি, ফারাগাকা ক্বাবলা শুগলি, গিনাআকা ক্বাবলা ফাকরি। নবীজি আমার বলছেন এই পাঁচটি নিয়ামতের কথা, যেই পাঁচটি নিয়ামত বান্দার হাত থেকে যদি একবার ছুটে যায়, দ্বিতীয়বার বান্দার কাছে আর ওই নিয়ামত আসার সম্ভাবনা থাকে না। তন্মধ্যে কোনো বিষয় এমন আছে, অনেক সময় বান্দার কাছে আসি, বান্দার ইচ্ছা, বান্দার শ্রম, বান্দার মেধার উপরে অনেকটা নির্ভর করে, কিন্তু আরো কিছু বিষয় আছে এমন
যেগুলোতে বান্দার কোনো দখল নাই, বান্দার কোনো কর্তৃত্ব নাই। তন্মধ্যে 1 নাম্বার বিষয় হলো মউত। মউত যদি বান্দার একবার চলে আসে, আর বান্দার এখানে কোনো কর্তৃত্ব থাকে না, কোনো দখলদারিত্ব থাকে না। একবার যদি বান্দার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যায়, সারা পৃথিবীর সমুদায় সম্পদ একত্রিত করে, ক্ষমতাকে একত্রিত করে মালাকুল মাউতের কাছ থেকে 1 মিনিট সময় নেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে সেহাত, সুস্থতা, এটা আমি আর আপনার নিজের ব্যক্তিগত বিষয় নয়। এই সুস্থতা দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আবার ঠিক অসুস্থতা দেওয়ার মালিকও কি? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী ইমানদার, শক্তিশালী মুমিন এটা হলো শ্রেষ্ঠ। কারণ এর দ্বারা আরো বেশি আমল করা, ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য সুস্থতার মর্যাদা, সুস্থতার মূল্য, সুস্বাস্থ্যের গুরুত্ব শুধুমাত্র মানব জীবনে নয়, আল্লাহর কাছেও সবচাইতে বেশি দামি, আল্লাহর রসুলের কাছেও সবচাইতে বেশি দামি। একটা ঘটনা প্রসিদ্ধ আছে, হাদিসের কথা বলা হয়, যদিও এই হাদিসটি সহি নয়, হাদিসটি দুর্বল, হাদিসটি জাল বানানো, কিন্তু সুস্থতার গুরুত্ব বুঝাতে গিয়ে অনেকেই এই কথাটি বলেছেন, যদিও এটার কোনো ভিত্তি নাই। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি কোনো একদিন আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি যদি রব হইতাম, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ পাক নাকি বলেছিলেন যে তোমার কাছে সুস্থতা চাইতাম। যদিও এই হাদিসের কোনো ভিত্তি নাই, কিন্তু সুস্থতার গুরুত্ব দিতে গিয়ে অনেকে এই কথা বর্ণনা করে যে সুস্থতার নিয়ামত এত দামি যে ঈমানের পরে বান্দার জন্য দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্বাস্থ্য, সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আবার অনেক সময় ঈমানদারের জন্য অসুস্থতাও আল্লাহর দেওয়া বড় নিয়ামত হয়ে যায়। বান্দা যদি ঈমানের পর্যায়ে সেই জায়গায় পৌঁছতে পারে, আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জন্য সুস্থতাও নিয়ামত, আবার অসুস্থতাও নিয়ামত। কিন্তু সুস্থতার নিয়ামতকে আল্লাহ পাকের কাছে এভাবে চাইতে হয় যে আল্লাহ দুটোই নিয়ামত, কিন্তু অসুস্থতার নিয়ামতকে ধারণ করার ক্ষমতা আমার নাই, আমি দুর্বল। এজন্য ওই নিয়ামতের পরিবর্তে আপনি এই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য অসুস্থতা আসলে, রোগ ব্যাধি হলে জাজা ফাজা করা, হাই হতাশ করা এটি নিষিদ্ধ। বরং আল্লাহ পাকের কাছে চাওয়া যে আল্লাহ এতদিন পর্যন্ত সুস্থতার নিয়ামতে ছিলাম, এখনো আপনি অসুস্থতার নিয়ামতে রেখেছেন, তবে এই নিয়ামত তো আমার জন্য কষ্টদায়ক, সুতরাং এই নিয়ামতকে উঠিয়ে নিয়ে আপনি আমার জন্য সুস্থতার নিয়ামত দেন। কারণ অসুস্থ হলে ইমানদারের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি চলে আসে। ইমানদার যখনই অসুস্থ হয় তার প্রতিটি মুহূর্তে গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার যখনই অসুস্থ হয় দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিখিয়েছেন অসুস্থতা আসতেই পারে, অসুস্থতা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভোলা যাবে না, বরঞ্চ ধৈর্যের সাথে, সবুরের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া যায়, অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাস্থ্য দিয়ে দেন, সুস্থ করে দেন। আবার অনেক সময় সুস্থতা দেন না, বরং ওই বান্দার জন্য এই অসুস্থতার কারণে আখিরাতের আযাবগুলোকে হাজার হাজার মাইল দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। সামান্য একটু অসুস্থতার কারণে বান্দার জন্য আখিরাতের আযাব সরে যায়, বান্দার জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় ইমানের দুর্বলতার কারণে আমরা সহ্য করতে পারি না, বেশি হায় হতাশ করি, জাজা ফাজা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় দেখবেন খুব নামাজি মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু রোগ ব্যাধি তার পিছু ছাড়ে না, বিপদ মুসিবত পিছু ছাড়ে না, অভাব অনটন পিছু ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় ভালো মানুষগুলোকেও বিপদ মুসিবত দিয়া, রোগ ব্যাধি দিয়া পরীক্ষা করেন। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন নবী ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ এত বড় কষ্টদায়ক রোগের শিকার হবে না।
এত কঠিন রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম একাধারে 7 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন, কিন্তু কোন সময় তিনি তার চেহারাকে কালো করেন নাই, চেহারাকে মলিন করেন নাই। সব সময় হাস্যোজ্জ্বল অবস্থায় হাসি মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুবের প্রশংসা করলেন, নি'মাল আবদু ইন্নাহু আইয়ুব। হযরত আইয়ুব হলেন সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ, কতই না শ্রেষ্ঠ হলো আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশংসা করেছেন, শয়তানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। শয়তান সহ্য করতে পারে না একজন ঈমানদারের প্রশংসা আল্লাহ পাক করবে। শয়তান চিন্তা করলো হযরত আইয়ুবের প্রশংসা আল্লাহ পাক করছেন, কিভাবে হযরত আইয়ুবকে বিপদে ফেলা যায়, পরীক্ষার মধ্যে ফেলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক আরো বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছেন, গোলাম তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তোমার ধন সম্পত্তি, তোমার শারীরিক অসুস্থতা, তোমার ফল ফসলের ক্ষতি সাধন করে সন্তান সন্ততি আপনজনকে বিয়োগ করিয়ে তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। যাদেরই কখনো কোনো মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, সবার আগে আমরা স্মরণ করব কাকে? আল্লাহ পাক বলছেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন ওই কোনো মুসিবত আসবে, পরীক্ষা আসবে, বিপদ আসবে, ক্বালু ইন্না লিল্লাহ, আমরা বলবো আমরা একমাত্র আল্লাহর জন্য, আমাদের মালিক হলেন আল্লাহ, সকল অবস্থায় আমরা তার কাছেই ফিরে যেতে চাই। যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জীবনে দেওয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতটির নাম হলো শারীরিকভাবে সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকে যে পর্যন্ত যে পরিমাণ সুস্থতা দিয়েছেন, এটাই হলো আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত। আমরা যেন এই সুস্থতার নিয়ামতকে পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে না যাই। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমরা বিপরীত। আমরা যখন সুস্থতা পাই, আমরা যখন সামর্থ্য পাই, আমরা যখন বল পাই, আমরা যখন ক্ষমতা পাই, ওই সময় সবার আগে আল্লাহকে ভুলে যাই। কথা বলেন, ঠিক কিনা? আমরা বেপরোয়া হয়ে যাই, আমরা উদাসীন হয়ে যাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই। ইসলামে এই বড় নিয়ামতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতকে মূল্যায়ন করার কথা বলেছেন এবং সেই স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার কথা বলেছেন। এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য সচেতনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সিরাত যদি আপনি চর্চা করেন, যদি আপনি অনুসন্ধান করেন, গবেষণা করেন, নবীজির জীবন যাপনটাই এমন ছিল যে স্বাস্থ্যসম্মত জীবন যাপন, স্বাস্থ্য সচেতনতামূলক জীবন যাপন, যেই জীবন যাপন করলে মানুষ সুস্থ থাকবে, তার শারীরিক সুস্থতা স্থায়ী হবে এবং মানুষ সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পবিত্রতার, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব দিতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বাস্থ্য সচেতনতা মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় থিওরি এবং সবচেয়ে বড় উক্তি হলো যে ঔষধ পান করার চাইতে শারীরিকভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, স্বাস্থ্য সচেতন থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই হলো সবচাইতে শ্রেষ্ঠ। কারণ প্রতিটি মেডিসিনের একটা এফেক্ট আছে আর একটা সাইড এফেক্ট আছে। কথা বলেন, ঠিক কিনা? খেলে উপকার হবে একদিক দিয়ে, কিন্তু আরেক দিক দিয়ে ক্ষতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কোরআন এবং হাদিসের আলোকে মানুষ যদি স্বাস্থ্য সচেতন থাকতে চায়, তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তাকে অবশ্যই মেনে চলতে হবে, আমল করে চলতে হবে।
তোর মধ্যে স্বাস্থ্য সচেতনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মানুষ যেন পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর কোরআনের ভাষ্য মতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক কোরআনে বলছেন, যখন তোমরা ঘুম থেকে ওঠো, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, ওই সময় তোমরা আগে ওযু করো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করলে ইমানদার পবিত্র হয়ে যায়। হাতে, মুখে, চেহারায় যে জীবাণুগুলো থাকে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বান্দা স্বাস্থ্যবান থাকার জন্য, সুস্থ থাকার জন্য এটা বড় নিয়ামত এবং বড় কার্যকরী ভূমিকা আমাদের জন্য পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। বান্দার জন্য পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ঈমানের একটা অংশ হলো পবিত্রতা। এজন্য পবিত্র যদি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে, পবিত্র জীবন যাপন যদি করে, তাহলে অবশ্যই একজন মানুষ সুস্থ থাকার জন্য বড় উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রতার প্রশংসা করেছেন। কুবা, মসজিদে কুবায় অনেকেই গিয়েছেন, হজ উমরায় মসজিদে কুবায় অনেকেই নামাজ পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, ওই সময় আনসারদের একটা এলাকা ছিল কুবা, আনসারদের একটা বড় গোত্র ছিল, তারা কুবায় থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার আনসারদের ডাকলেন যে তোমরা কি আমল শুরু করেছো যে আল্লাহ কোরআনে তোমাদের প্রশংসা করে আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। তারা বললেন, আল্লাহ রাসূল, আমরা 3টা আমল করি। 1 নাম্বার কাজ হলো, আমরা যখনই আমরা অপবিত্র হই ওই সময় আমরা ওযু করি, পবিত্রতা হাসিল করি। আমরা যখন শরীর নাপাক হয়ে যায়, ফরজ হয়ে যায় গোসল, ওই সময় আমরা গোসল করি। আরেকটা আমল ওই সময় আরবের কেউ করে না, সেই আমলটা আমরা করি। অর্থাৎ যখনই আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, তখন আমরা শুধুমাত্র পাথর দিয়া, ঢিলা কুলুপ দিয়াই নিজেদের বিশেষ জায়গাটা পরিষ্কার করি না, বরং এরপরে আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি, পবিত্র করি। আল্লাহর রাসূল বললেন, এই আমলের জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আরবের মরু অঞ্চলে পানির সংকট ছিল, পানির অভাব ছিল। এই জন্য মানুষ ওই সময় শুধু পাথর দিয়ে নিজেদের এই টয়লেটের পরে নিজেদের বিশেষ জায়গা পরিষ্কার করতেন, পানি ব্যবহার করতেন। পানির সংকট, আর ওয়াশরুম করার জন্য তারা যাইতেন অনেক দূরে, সেখানে পানি পাবেন কোথায়। এইভাবে তারা নিজেরা পরিষ্কার হইতেন, পবিত্র হইতেন। এতে করে ওখানকার ময়লা 100 ভাগ পরিষ্কার হতো না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন, যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওযু করতে যাবে, ওই সময় একটা হলো ওযুর জন্য হাত ধোয়া। এই হাত ধোয়ার আগেই এমনি একটু হাত ধুয়ে নাও। কারণ হলো সারা রাত তুমি ঘুমিয়েছিলে, তোমার শরীর, তোমার হাত শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে। কেউ চুলকানি আছে, মশার রক্ত আছে শরীরে, এই হাতের নখের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা, জীবাণু থাকতে পারে। আগে হাত পরিষ্কার করো, এরপরে ওযুর জন্য হাত ধোও। কারণ এই হাত দিয়ে যখন নাকে পানি দিবা, মুখে পানি দিবা, তখন এই জীবাণু গিয়ে তোমার শরীরটাকে খারাপ করে দিতে পারে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানেই হলো আমাদের সুস্থ জীবন। নবীজির সুন্নাত মানেই হলো আমাদের সুন্দর জীবন। নবীজির সুন্নাহ মানেই হলো আমাদের সুন্দর পরিবার। নবীজির আদর্শ মানেই হলো সুন্দর সমাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পবিত্রতার গুরুত্ব দিয়েছেন। কুবার সেই অধিবাসীরা, তারা এই আমল শুরু করেছে। তারাই প্রথমেই এই পৃথিবীতে আপনার সর্বপ্রথম যে ইস্তেনজা করতে হয় পানি দিয়া, এটা তারা আবিষ্কার করেছে, এটা তারা শুরু করেছে। আল্লাহর কাছে এটা ভালো লেগেছে, আল্লাহ পাক আয়াত নাজিল করে তাদের প্রশংসা করেছে। সম্মানিত ভাইয়ারা, এই জন্য পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেমন ইসলামে গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেমন নামাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেমন আমাদের পবিত্রতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনিভাবে আমাদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও, আমাদের সুস্থ থাকার জন্য এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো পবিত্র জীবন যাপন করা, পবিত্র থাকা, পরিষ্কার থাকা, পরিচ্ছন্ন থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফুকাহায়ে কেরামের ফতোয়া মাসআলা যে জুমার দিনে কমপক্ষে
সপ্তাহে অন্তত এই দিনে গোসল করা সুন্নাত। অনেক ইমাম বলছেন এটা ওয়াজিব। সারা সপ্তাহ গোসল না করলেও জুমার দিন যেন গোসল করে, কারণ মানুষ যখন 5-7 দিন গোসল না করে শরীরের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, জীবাণু তৈরি হয়ে যায়। যেন শুক্রবারে অন্তত গোসলের মাধ্যমে মানুষ যেন পুত পবিত্র হয়ে যায়, এই সমস্ত রোগ ব্যাধি জীবাণু থেকে মানুষ যেন মুক্তি পেতে পারে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন পবিত্র থাকি, আমরা যেন পরিষ্কার থাকি, পরিচ্ছন্ন থাকি। এই যে মাঝে মধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের কাছে নোটিশ পাঠায়, আমি তো বলতে বলতে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই। এখানেও কিন্তু সবসময় তা আমাদেরকে এই বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়ার কথা বলে। আমাদের নিজেদের শরীর, নিজেদের পরিবার, নিজেদের বাসা বাড়ি, নিজেদের আঙ্গিনা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা। এই যে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে বড় বড় রোগ ব্যাধি প্রকট রূপ ধারণ করে। এই যে কিছুদিন আগ থেকে চলতেছে হাম, রুবেলা, পক্স, এছাড়া ম্যালেরিয়া, ডায়রিয়া, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি চলতেছে। এগুলোর মূলেই থাকে কিন্তু এই সমস্ত জীবাণু, যেগুলো আমাদের হাত থেকে, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়, তৈরি হয়। আমাদের পার্শ্ববর্তী যে অংশগুলো থাকে, এরিয়াগুলো থাকে, এখানে আবর্জনা থাকার কারণে এখান থেকে এই জীবাণুগুলো তৈরি হয়। সম্মানিত ভাইরা, আর 2 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যদি সুস্থ থাকতে চাই, আমার দেহটাকে যদি সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমাদের জন্য যেটা হালাল সেটাকে তোমরা গ্রহণ করো, তোমাদের জন্য যেটা হারাম সেটা তোমরা বর্জন করো। কারণ হারাম মানেই হলো এর মধ্যে আল্লাহ পাকের লানত আছে, অভিশাপ আছে, এর মধ্যে রোগ আছে, ব্যাধি আছে, জীবাণু আছে, এর মধ্যে ধ্বংস আছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় রোগ ব্যাধি গরিব মানুষের নাই, রিক্সাওয়ালাদের নাই, ঠেলাওয়ালাদের নাই, দেখবেন সব উপরের মহলে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যে হারাম নামক যে নিকৃষ্ট খাবার, হারাম নামক যে মানুষের অভিশাপ, এটা তো ওই জায়গায় বেশি পেটে যায়, তাদের পেটে বেশি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এই ধরনের হারাম ভক্ষণ করলো তারা যেন জাহান্নামের আগুনকে নিজেদের পেটের মধ্যে ঢুকায় নিল। আওয়াজ করে পড়ে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি জাহান্নামের আগুনটা পেটের মধ্যে ভরে নিল, সেই মানুষটা দুনিয়াতে কোনো সময় শান্তি পেতে পারে না। এই জন্য বাংলায় বলে, হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামের মধ্যে যত ব্যাধি, যত রোগ, যত অশান্তি, যত অশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, অবশ্যই তোমরা হারাম থেকে বেঁচে থাকো। কারণ হারাম থেকে বান্দা যদি বেঁচে থাকে, ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, দোয়া কবুল হওয়ার যতগুলো শর্ত আছে, যতগুলো গুরুত্বপূর্ণ শর্ত আছে, সর্বপ্রথম গুরুত্বপূর্ণ শর্ত হলো, বান্দা যদি হালাল ভক্ষণ করে দোয়া কবুল হবে। বান্দা যদি হারাম ভক্ষণ করে কোনোদিন বান্দার দোয়া কবুল হবে না। বান্দার দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে। আর হারাম ভক্ষণ করলে অবশ্যই রোগ ব্যাধি, বালা মুসিবত লেগেই থাকে। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন 2 জন, হাসান এবং হুসাইন। একবার নবীজির কাছে আসছেন বাইতুল মালের কিছু খেজুর। বাইতুল মালের খেজুর হলো যাকাত, সাদাকা, এগুলোর খেজুর। সেখান থেকে হযরত হাসান অথবা হুসাইন নিয়ে একটু মুখে দিয়েছে। বাইতুল মালের সম্পদ আওলাদে রাসূলদের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। তাদের জন্য গ্রহণ করা জায়েজ নাই, যাকাত গ্রহণ করা জায়েজ নাই, সাদাকা গ্রহণ করা জায়েজ নাই, দান গ্রহণ করা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা, এই অল্প বয়স্ক 5-7 বছরের বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কাহ কাহ হাসান, এরকম করো, মানে এটাকে বমি করে উগরিয়ে এটাকে ফেলে দাও, কারণ এটা আমাদের জন্য হারাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম থেকে বেঁচে থাকার জন্য শিশুদেরকে উৎসাহিত করেছেন, শিশুকাল থেকেই শিখিয়েছেন যেন কোনটা আমার জন্য হারাম, কোনটা আমার জন্য হালাল, এ থেকে যেন বান্দা বেঁচে থাকতে পারে। 3 নাম্বার আমাদের জন্য স্বাস্থ্য সচেতনতার গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন অবশ্যই আমরা নিজেদের খাদ্য যে তালিকা আছে সেই তালিকায় যেন আমরা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি। নবীজির সুন্নাত অনুসরণ করে কেউ যদি খাবার গ্রহণ করে, তাহলে অবশ্যই সে রোগ ব্যাধি থেকে মুক্তি থাকবে, ভালো থাকবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। নবীজির ছোট্ট একটা হাদিস, নবীজি বলছেন, তোমরা তোমাদের পেটকে 3 ভাগে ভাগ করো। তোমরা তোমাদের পেটকে 3 ভাগে ভাগ করো। আগেকার যুগে মানুষ খাবার পেত না, অনাহারে থাকতো।
অভুক্ত থাকতো, এরপরেও মানুষ 100 বছর বাঁচত। কথা কন ঠিক কিনা? এরপরেও মানুষ 80 বছর বাঁচত। আর এখন মানুষের খাবারের অভাব নাই, মানুষ দামি দামি খাবার খাচ্ছে, নষ্ট করতেছে, কিন্তু মানুষ 40-এর পরেই মরার সিরিয়াল আছে না নাই? কারণ মানুষ কম খেলে মরে না, বেশি খেলে মরে, এটা প্রমাণিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 ভাগে ভাগ করো, 1 ভাগ তোমার খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগকে খালি রাখো। একবারে যদি মানুষ পেট পুড়ে খায় তাহলে তার জন্য এটা অস্বস্তির কারণ হয়। কয়েকদিন আগে একজন গল্প শুনাইলেন, যে এক বেচারা আমরা 1 বল বিরিয়ানি খাইছি, খাওয়াও শেষ, ওখান থেকে আর উঠতে পারে নাই, ওই অবস্থায় কিছুক্ষণ পরে মারা গেছে। মানে জিদ করে না, জিদ করে, একজনের সাথে আরেকজন জিদ করছে যে আমি যদি খেতে পারি কি 5,000 টাকা পুরস্কার, কি 2,000 টাকা পুরস্কার। সম্মানিত ভাইরা, বেশি খাওয়ার কারণে অনেক সময় রোগ ব্যাধি বেড়ে যায়। এজন্য ডাক্তারদের এখন দেখবেন সাজেশন হলো কি, যে কম খাবেন, সকালে খাবেন না, বা দুপুরে কম খাবেন, রাতে একবারেই খাবেন না। মানে এখন যত সাজেশন, তার মধ্যে না খাওয়ার সাজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে এটা একটা সুন্নাত ছিল, যে কম খাওয়া, প্রয়োজন অনুযায়ী খাওয়া, প্রয়োজনের বেশি খাওয়া না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য যখন গ্রহণ করতেন, সুন্নাত তরিকায় বসা, সুন্নাত তরিকায় খাওয়া, সুন্নাত তরিকায় শেষ করা। খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার শুরুতে দোয়া পড়া, এরপরে খাওয়ার মাঝে মাঝে দোয়া পড়া, খাওয়ার মাঝে মাঝে পানি খাওয়া, আবার পানি খাওয়ার সময় যেন শ্বাসটা গ্লাসের ভেতরে না যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানি গ্রহণের সময় যেন তোমাদের নাফাস, শ্বাস যেন গ্লাসের ভেতরে না যায়, কারণ শ্বাস যেটা বের হয় এর সাথে জীবাণু থাকে, ওই জীবাণু গ্লাসে গেলে সেখান থেকে আবার পেটে যাবে, তোমার পেটটা অসুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ।